ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে সুন্নু ভাই কইতাছে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না টাকার হিসাব দেও আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর বেটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের এক চুন্নু মিয়া ব্যারিস্টার সুমনের সম্পর্কে যে কথা বলেছেন সংসদে সেটা নিয়ে আজকে তুমুল মজা করলেন তার এলাকাবাসীর সঙ্গে ব্যারিস্টার সুমন এবং তিনি বললেন যে চোরদেরকে আমি যখন ধরিয়ে দিয়েছি আমি কত টাকা বরাদ্দ পাই না পাই এটা যখন আপনাদের মাঝে আমি এটা জানাই দিয়েছি এটা নিয়ে সংসদে আমার নামে নালিশ দিয়েছে। ব্যারিস্টার সুমন আরো বললেন একটি পুকুর খনন করার জন্য একজন এমপি কি করেন 1 কোটি টাকার মধ্যে 80 লক্ষ টাকা নাকি লাগছে একটা পুকুর খনন করার জন্য এরকম তারা কি করে হিসাব দেয় সরকারকে। কিন্তু বন্ধুরা এরা তিনি যখন খুঁটিয়ে দেখলেন দেখার পর তিনি জানতে পারেন যে সেখানে আগে থেকেই পুকুর করা ছিল। তাইলে বন্ধুরা যদি এইভাবে বাটপাররা টাকা মেরে খায় মানে একটা পুকুর খনন করতে কিভাবে 80 লক্ষ টাকা লাগে এই ব্যাপারটা নিয়েও ব্যারিস্টার সুমন চাঞ্চল্যকর কিছু বক্তব্য দেন। আজকে ভিডিওটা কোনোভাবে মিস করবেন না। চুন্নু সাহেবকে ঠান্ডা মাথায় চরম ভাবে একটা ধোলাই করে দিলেন ব্যারিস্টার সুমন। চলুন বন্ধু আমরা সেই ভিডিওটি দেখে কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিবুল হাসান। নামটি মনে রাখবেন, চ্যানেলটি মনে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। চলুন আমার ভিডিওটি দেখে আসি। ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে সুন্নু ভাই কইতাছে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না টাকার হিসাব দেও আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর বেটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের এক 4 মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি 29.5 কোটি। কত পাইছি আগে জীবনে 29 আগে থেকে ফার্স্ট টাকাও জানলাম না টাকা আইলো কোনাইন দেয়ার গেল কোনাইন দেয়া এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ফরন গেছে না কিন্তু অত আওয়াজ হয়েছে টাকা বরাদ্দ হয়েছে এই আওয়াজটা থেকে উঠলাম না কোনোদিন কি কবাল আমার দেখুন আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিছেন। ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে সুন্নু ভাই আমার লেগে বিচার দিছে নিয়া সংসদ কইতাছে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে ভাই উনছি না আপনারা টেকা আপনারা কইতাছি আমি ভাই ই টাকা আপনারা আইছে আপনারা অঙ্কা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও টাকার হিসাব দেও আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর বেটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের এক আর আমি পড়ছি বিপদ। আজকে নয় একটা অভিজ্ঞতা গেছি ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল এই ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে ইটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা কয়টা খনন না এটা পুকুর আসিল মানে পুকুর আসিল ইটারে আবার পুকুর খনন করছেন কইরা টাকা নাই 80 লাখ। আহারে আবার খন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইলিছেন
আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন ইয়ে কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায় তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা একটা মানুষে কয় টাকা খায় 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা ভাই টেননি এরপরে ঠান্ডা লাগলে লাগে হইলে কি আপনার মন্টি লুকাস লাগেনি আর নাইলে ইনহেলার 3 খান জিনিস লইয়া যাওন গে লাগে ইনহেলার মন্টি লুকাস 10 আর হইলে রসুবা 10 ইলাইন লইয়া যাওন গে লাগে অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বেচেলায়। তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায় আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা কইছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি তে আপনার মনে প্রশ্ন আইবনি অতটি আমার লাই হইতে কি আইবনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার মানে হইল কি আমার বউ বাচ্চা আমরা কোনো ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোনো আমার বাবের যে আছে ইলাইন তো আর আমি দিলাইতে পারতাম না সোলমুখিতা দিয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিলুমিল যেটা আছে এটা ছাড়া নতুন 1 শতাংশ জায়গাও আমি কিনতাম না। এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই আরো অঙ্কা এমপি হইবার পর রুজি আরো বাড়ছে মানুষে মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেও সব টাকা আইনা যে টাকা রুজি করে সব টাকা আইনা মাধবপুর সোনারঘাটের মাটিত মিশাই দিতেছি। এই যে মরাগাং এটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে 2টা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় 80 লাখ টাকা 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ অনলি তাও আবার 9 লাখ হইল গিয়া একটা কিতাকরণ লাগবো ফাঁকা এই কিতাকর রাস্তার যে গাইডওয়াল ইভন তো বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা এটা হইলে আমি যার ইচ্ছা দিতাম পারবো। হ্যাঁ আর মজার জিনিস নই আমি যে কাম করতেছি মরাগাং পরিষ্কার করার 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছ উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া উনকা পৌরসভায় কয় এটার তো টেকার দরা আছে আমরারই আছে মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানিই না। তা আমি কইলাম বেটা পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার 100 দিন নিলায় যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামই করছো না এরা চাইছে আমার ফিরা ফেলাই দিত। আপনারা কোনোদিন উনচইন পৌরসভার বরাদ্দ আছে এমদি কেমনে গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে এই টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না উনকা এই কথা কইতো কিলায় যে ওই মেয়ে টাকা বরাদ্দ এটা কাম করাও না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে
আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না। আরে সাংবাদিকে জানতো না নি, কিছু কিছু গোপন অনুসন্ধান করতো না নি, এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই কই গেল, আসেনি? নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে, কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি ভাইলিছে এটা জানে, আর এটা জানে না। এ হচ্ছে ব্যারিস্টার সুমন, এত সহজ ছেড়ে দেবে চুন্নু সাহেবকে? সত্যিকার চুন্নু সাহেব মনে করছে এই ব্যাপারটি যদি আমি সংসদে বলি তাহলে হয়তোবা এই ব্যারিস্টার সুমন চুপ হয়ে যাবে, আমরা যে কোটি কোটি টাকা বরাদ্দ পাচ্ছি এই টাকাটা নিজের পকেটে পড়তে পারবো। কিন্তু বন্ধুরা, ব্যারিস্টার সুমন তো থামার লোক নয়, সে তো সেরকম ব্যক্তি নয় যে ছেড়ে দেবে। কিন্তু এই বিষয়টা নিয়ে তিনি হাস্যরোজ্জ্বল করে তাকে আরো পসানি দিলেন। জি বন্ধুরা, চুন্নু সাহেব হয়তো তার ধারণা ছিল যে এই ব্যক্তিটিকে দমিয়ে দেওয়া যাবে এই কথাটা বলার পর, কিন্তু বন্ধুরা কোনোভাবেই দমানো গেল না ব্যারিস্টার সুমনকে। সে সবকিছু বলে দেন। আসলেই বন্ধুরা, হয়তোবা তিনি হচ্ছেন জাতীয় পার্টি থেকে হওয়া একজন এমপি, কিন্তু ব্যারিস্টার সুমন স্বতন্ত্র থেকে হওয়া। সেই ক্ষেত্রে তিনি এক কথা বললেন যে আপনি বিরোধিতা করলেন, আপনি সরকার বিরোধিতা করবেন, আমার কেন পিছিয়ে লেগেছেন? মানে আপনার পকেটে যে টাকাটা জনগণ জেনে যাচ্ছে। সহজ ভিউয়ার্স, এই ব্যাপারটি নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই জানাবেন। ব্যারিস্টার সুমনকে যদি আপনি ভালোবেসে থাকেন চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।